আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন জানি না। আল্লাহর রহমতে ভালোই আছেন। আশা করি সবাইরে আল্লাহ তাআলা ভালো রাখুক। তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ভালো রাখে আমরা যারা প্রবাস করি। তো হেফাজতের যে বিষয়গুলা নিয়ে আমি আরকি এখানে আজ কথা বলতেছি যে হেফাজতের আন্দোলনের সময় হেফাজতে যখন ডাক দিছিল তখন কোনো বিএনপির লোক ছিল না বা কোনো এমনি কোনো অন্য কোনো লোক ছিল না জামাতবিহীন। মুসলমান হেফাজতে ডাকছিল কিন্তু মুসলমানের উদ্দেশ্যে। বিএনপিরা কি মুসলমান ছিল না? বিএনপির কোনো লোক ওখানে উপস্থিত ছিল না। বিএনপির লোক খালি হয় জয়ের মধ্যে ছিল। তো বিএনপি পাস করলো ওটা কোনো দেখার বিষয় না। আওয়ামী লীগ পাস করলেও আমাদের ওটা কোনো দেখার বিষয় না। জামাত পাস করলে তো আলহামদুলিল্লাহ। কারণ আমি চাই সর্বদাই আমার মরতে হইব। আমার মরতে হইব, আমার মরণ স্মরণ করতেই হইব। কারণ আমার মরণ আছে। সত্য কথা সত্যরে সত্য বইলা যাইতে হইব। এই যে যারা নাকি আমরা এই যে উস্কানিমূলক কথাগুলা বলি, জামাত বিরোধী, এগুলা ঠিক না। এগুলা ঠিক না কিসের লিগে? জামাত সর্বদাই মানুষরে ভালো পথে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কখনো খারাপ পরামর্শ জামাতের মুখ থেকে আসে নাই। আর অন্য সমস্ত দলগুলা আছে, এগুলা হইছে ফুটপাতের মতো চিন্তাভাবনা। এরা টেকসই একটা জিনিস বা মনের মানুষরে আঁকড়ায় ধরার মতো একটা সিস্টেম এদের কাছে নাই। এরা আসার আগে মানুষরে এক্কেরে ভালোবাসা দেখাইয়ে আমরা বাংলাদেশী তো বুঝি না। এখন ইনশাল্লাহ মানুষের ভিতরে মানুষের মেধা শক্তি কিছুটা বৃদ্ধি পাইছে আমাদের ভিতরে। কারণ আমরা এখন ভালো মন্দ বুঝতে শিখছি। যেমন হেফাজতের আন্দোলনে আমরা গেছিলাম হাতে গোনা ৪ জন আমাদের এখান থেকে চান্দির ইউনিয়নের থেকে। তো আমরা যখন যাই হেফাজতে সারাটা রাত হেফাজতে ছিলাম। গেছি সকালবেলা বের হইছি। সারাটা রাত হেফাজতের আন্দোলনে ছিলাম। শাহবাগ শাপলা চক্করে ছিলাম। এক্কেরে মেইন পয়েন্টে ছিলাম। তো আমরা খুব হয়রানির শিকার হইছি ওই মুহূর্তে। হয়রানির শিকার হয়ে এমন পরিস্থিতিতে ছিলাম, মনে আমরা হয়তো অন্য একটা পাশেই এই শাহবাগ মোড়ের পাশেই একটা নতুন বিল্ডিং হইছে। ওই বিল্ডিং এ আমরা ঢুইকা গেছিলাম ৪ জন। তো এমন পরিস্থিতি ছিল যেটা বলার মতো কথা না। বলার ভাষাই ছিল না। তো আজ এই কারণে বলতেছি যে এই বিষয়গুলা যে তখন কোনো বিএনপির লোকজন বা অন্য কোনো দলীয় লোক ছিল না হেফাজতে। ছাড়া দেখি নাই কোনো দাড়ি টুপি লোক ছাড়া, দাড়ি টুপিওয়ালা ছাড়া আর কোনো লোক আমরা পাইনি ওখানে। একমাত্র দাড়ি টুপিওয়ালারাই পাইছিলাম। আর এখন যে ভাই বেড়াদাররা এই যে ফালাফালি করতাছেন, যারা নাকি এই যে এখন উস্কানিমূলক কথা দিয়ে মানে এখন এই যে বড় বড় হেডামালা নেতা হয়ে গেছেন গা। এগিনির তখন নেজও আছিল না, এগিনির পায়ের জুতাও ছিল না। এখন হেডামালা নেতা হয়ে গেছে। এখন দেশের এক্কেরে সব ছিঁড়া লাইব। আসলে সঠিক কথা বলতে গেলে সবার উচিত কথা কইতে গেলে সবার কাছে শত্রু হওয়া লাগে। তাতে আমার মরণের পরও আমি করি না। কারণ মানি যে মর্টাল মানুষ মরণশীল। জন্মাইছে একদিন মৃত্যু তো নিশ্চিত আছে। সত্যরে সত্য বলতে হইব। তো আমরা যারা বাংলাদেশী আছি, আমরা যারা যদি ভালো দেশ চাই বা সন্ত্রাসমুক্ত দেশ চাই, দেখা গেতেছে মা বোনদেরকে হেফাজতে রাখতে চাই, তাহলে দাঁড়িপাল্লায় জামাতরে আমরা বাংলাদেশের সরকার হিসেবে দেখতে চাই। আমরা যদি বাংলাদেশে জামাত দাঁড়িপাল্লায় যদি বাংলাদেশের সরকার হয়ে আসে বা আপনারা আনেন, তাহলে এতটুক নিশ্চয়তা, এতটুক নীরবতার সাথে মা বোনেরা চলতে পারবো বা আমরাও চলতে পারম। সবাই সাধারণ জনগণ ভালো মতো চলতে পারম যে প্রতিনিহত রাত ২টা নাই ১টা নাই এই সন্ত্রাস, আদাবাজ, চাঁদাবাজ, এই ফুটপাতের নেতারা এগিনি মনে করেন কোনো গ্যাঞ্জাম করবার সাহস পাইব না। এরা আসতেই পারবো না। কারণ জামাতের শাসন হলো ইসলামের শাসন। ইসলাম অবৈধ, ইসলাম মিথ্যাবাদী, স্বৈরাচারী এবং মানুষরে ঠকবাজি, ঘুষখোর, সুদখোর, এই মাগিবাজি, এগুলি ইসলাম বরখাস্ত করে না। ওগুলি ইসলাম পছন্দ করে না। ওগুলি ইসলামের শত্রু এরা। তাই আমি সবার উদ্দেশ্য করে এই কথাই বলতেছি ভাই, সবাই আমরা আগায় আসি। সবাই মুসলমান যেহেতু আমরা সবাই ইসলামরে ভালোবাসি, তাহলে একটাবার আমরা জামাতরে ভোট দিয়া জয়যুক্ত কইরা দেখি জামাত আমরা কি করতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। প্রতিনিয়ত একটাই মেসেজ দেন
দাঁড়িপাল্লা এবং জামাত আমাদের দরকার। কারণ বাংলাদেশ যদি সুস্থ, শৃঙ্খল এবং সম্মান, পর্দার শাসন চান তাহলে জামাতরে আনেন। আর যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে মা বোনের হয়রানি করার, বা ওই যে প্রতিটা সেক্টরে চৌকিদারের থেকে শুরু করে একেবারে মনে করেন যে জজ পর্যন্ত সব শালার পর শালায় জিবলা বাড়ায় বয়ে থাকি, জিবলার মধ্যে যেই পর্যন্ত পানি না ডালবেন এ পর্যন্ত আপনার কোনো কাজই হইব না। যদি এটার থেকে বিরত থাকতে চান তাহলে জামাতরে ভোট দেন, জামাতরে জয়যুক্ত করেন। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।